হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ছোট্ট সোনামণিদের টিফিন বক্সে কী দেবেন ভেবে পাচ্ছেন না, কিংবা চায়ের সঙ্গে বিকালে আড্ডাতেই কী দেবেন সেটাও খুঁজে পাচ্ছেন না। তাই আজকে সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আজকের রেসিপিতে থাকছে ক্রিসপি লার্জ এগ রোল। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি প্রথমেই একটি ডিম দিয়ে শুরু করছি, আর ডিমটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে। ফ্রিজে থাকলে কমপক্ষে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। ডিমটা জাস্ট আমি একটু ফাটিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে হাঁসের ডিম, মুরগির ডিম কিংবা ব্রয়লার ডিম, দেশি মুরগির ডিম যে কোনো ডিম ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। টেবিল চামচটা হাতের কাছে না পাওয়ার কারণে আধা টেবিল চামচ দিয়ে আমি মোট 4 বারে দিয়ে দিলাম। এবার এটাকে ততক্ষণ আমরা হুইস্ক করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যায়। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমরা হুইস্ক করা বন্ধ করে দিয়ে এর মধ্যে আস্তে আস্তে অন্যান্য উপকরণ অ্যাড করতে থাকব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি নর্মাল ময়দা 1/4 কাপ। স্ক্রিনে তো লেখা আসছেই, সাথে করে আপনারা যদি ডেসক্রিপশন বক্স চেক করেন সেখানেও কিন্তু পরিমাণ সহ মেজারমেন্ট পেয়ে যাবেন। তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ, অবশ্যই রেগুলার রান্নার তেল। এবার এটাকে পুনরায় আমরা আবারও একটু হুইস্ক করে নিচ্ছি, অর্থাৎ আমরা স্মুথভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু প্রথম অবস্থায় একটু ঘন থাকবে, আর এই ব্যাটারটাকে পারফেক্ট করতে হলে আমাদের প্রয়োজন হবে সামান্য একটু তরল দুধ। আর তরল দুধটা আমরা যখন অ্যাড করব তখন অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা দুধটা অ্যাড করতে হবে। তরল দুধ লাগবে মোট 2 চা চামচ। প্রথমে 1 চা চামচ দুধ অ্যাড করে আমরা এটাকে একটু মেশাবো, যদি দেখব ঘনত্বটা কেমন হয়। ঘনত্বটা একটু এলোমেলো লাগলে আমরা আরও 1 চা চামচ তরল দুধ অ্যাড করে দেব, অর্থাৎ আমাদের ব্যাটারটা যেন খুব বেশি ঘনও না হয় আবার খুব বেশি পাতলাও না হয়। ঠিক এরকম একটি ঘনত্বই আমরা চাচ্ছি। ব্যাস, আমাদের ব্যাটারটা রেডি। এবার ব্যাটারটা পাইপিং করার জন্য আমরা এরকম একটি ব্যাগ নিয়ে নিলাম। আপনাদের কাছে এরকম ব্যাগ যদি না থাকে তাহলে আমরা যে কেক ফ্রস্টিং করি যেই পাইপিং ব্যাগগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ব্যাগটা আমি প্রথমে একটি মগের মধ্যে সেট করে দিচ্ছি, অর্থাৎ আমরা এই ব্যাগের মধ্যেই কিন্তু যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা ঢালবো। একটু জায়গা ফাঁকা করে দিয়ে আমরা এর মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। অনেকটা কেক টাইপের ব্যাটার হলো, অর্থাৎ আমরা আজকে কিন্তু একটু টুইস্ট করব। ব্যাটারটা ঢালার পরে আমি ব্যাগটা একটু সেট করে নিচ্ছি। এবার ব্যাগটার যেই চোখা অংশ আছে সেটাকে আমরা একটি কেচি অথবা চাকুর সাহায্যে সামান্য একটু ছেটে নেব, কারণ আমরা এই ব্যাগটা দিয়েই পাইপিং করব। ফ্রাই প্যান সামান্য গরম হলে এর মধ্যে আমরা দেখুন স্ক্রিনে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন তেমনটা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রথমে একটু জিগজ্যাগ করে দিয়ে এবার 4 সাইড দিয়ে একটু বৃত্ত আকারে করে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন, অর্থাৎ এরকমই যে করতে হবে এমন তো কোনো কথা নেই। একটু ওলট পালট করে এভাবে করে নিলেই দেখবেন খুব সুন্দর একটা নেট সিস্টেম হয়ে গিয়েছে। একটা সাইড দিয়ে স্প্যাচুলা দিয়ে সামান্য ছাড়িয়ে নিলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাদের একটা রোল তৈরি হয়ে যাবে, অর্থাৎ খুব দ্রুত এই রেসিপিটা করা যায়, আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। একটা সাইড ক্রিস্পি হয়ে অপর সাইড একটু শুকনা হয়ে আসলে তখন আমরা এভাবে রোল করে নিয়ে কয়েক সেকেন্ড এভাবে ছেঁকে নিচ্ছি, পারফেক্টভাবে যেন জিনিসটা ক্রিস্পি হতে পারে তার জন্য। আর এই এগ রোল খেতে কিন্তু খুবই ক্রিস্পি। আমি পুনরায় আরও একটি রোল করে নিচ্ছি একই প্রসেস ফলো করে। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন। সামান্য একটু জিগজ্যাগ করে আবার বৃত্ত করে দিচ্ছি। এভাবে আমরা রাখবো কয়েক সেকেন্ড পরে আমরা এটাকে ফোল্ড করে দিচ্ছি। 4 সাইড সুন্দর করে একটু ছাড়িয়ে নিচ্ছি যেন ফোল্ড করায় কোনো রকম বাধা বিপত্তি না আসে। আবারও আমরা পুনরায় একই প্রসেস ফলো করে আবারও এটাকে ফোল্ড করে নিচ্ছি, অনেকটা রোল টাইপের। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর বাচ্চারা তো খুব পছন্দ করে খাবে। কয়েক সেকেন্ড এভাবে রাখবো পারফেক্টভাবে ক্রিস্পি হওয়ার জন্য। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আমাদের আরও একটি রোল কিন্তু রেডি হয়ে গেল। ঠিক একই প্রসেস ফলো করে আমরা প্রত্যেকটি রোল বানিয়ে নেব। আর আমি যে পরিমাণে ব্যাটার তৈরি করেছি তাতে করে আমার 6টা রোল হয়েছে। আশা করছি বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না, অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য আর চিন্তা করতে হবে না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলে যাচ্ছি, আমার চ্যানেলের পরবর্তী
যে কোনো ড্রিঙ্কসের রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন। আর পরবর্তী রেসিপি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।